তুমি কি বহু চেষ্টা করেও একজন মানুষকে কিছুতেই তোমার মন থেকে মুছে ফেলতে পারছো না? তুমি ভাবছো যে তুমি কেন এত দুর্বল, কেন তার স্মৃতি বারবার তোমার মাথায় চলে আসে। বন্ধু, আমি বলি এটা তোমার ভুল নয়। কোনো মানুষ, দুটো আত্মা যদি একসাথে কানেক্ট থাকে, একে অপরকে যদি তেমনভাবে মিস করে, তাহলে একজনের তীব্র চিন্তা অপর প্রান্তের মস্তিষ্কে এফেক্ট ফেলে এবং সে ভাবতে বাধ্য হয়। বন্ধু, আজ আমি তোমাদের এমন 4টে লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো পেলে তুমি বুঝবে যে সেই অপর প্রান্তের মানুষের অবচেতন মনে কিন্তু এখনও তুমি প্রতিনিয়ত ওখানে রয়েছো। প্রতিনিয়ত তার অবচেতন মন তোমাকে আঁকড়ে ধরে রেখেছে। তাই পুরো ভিডিওটা দেখো এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা সোল আর একটা সোলকে যখন কানেক্ট হয়, তখন বিভিন্ন রকমের এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে তার সিগন্যাল পাঠায়। তো তার মধ্যে প্রথম যেটা হবে তোমার লক্ষণ, যে হঠাৎ করেই বুক ধড়ফড় করা বা কোনো কারণ ছাড়াই তার স্মৃতি তীব্রভাবে তুমি ইমোশনাল হয়ে পড়বে তার স্মৃতিতে। কিরকম? ধরো তুমি রাতের বেলা হয়তো ঘুমাচ্ছ, হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে তোমার বুকটা ধড়ফড় করে উঠলো, তোমার শরীরটা ভারী হয়ে গেল, তোমার যেন ভিতরটা কেমন একটা অস্থির অস্থির মনে হচ্ছে এবং তার কথা তীব্রভাবে মনে পড়ছে। তুমি হঠাৎ করেই খুব ইমোশনাল হয়ে গেলে। যদি এমনটা হয় বন্ধু, হঠাৎ করেই, শুধু রাতে না, হয়তো দিনেও কোনো সময়, কিংবা কাজে আছো, অফিসে আছো, তখনও যদি কোনো সময় তোমার হঠাৎ করেই এই রকমভাবে অস্থির লাগে, বুকটা ধড়ফড় করে ওঠে, তার কথা তীব্রভাবে মনে পড়ে, তাহলে বন্ধু বুঝে নিও যে তার সেই অবচেতন মন, সে কিন্তু এখনও তোমার অবচেতন মনের সাথে কানেক্টেড। সে কিন্তু এখনও তোমার কথা তীব্রভাবে সে ভাবে এবং ভাবে বলেই কিন্তু তোমার সাথে এমনটা ঘটছে। এটা গেল প্রথম। সেকেন্ড বন্ধু, সেকেন্ড হচ্ছে অদ্ভুত স্বপ্নে ওর বারবার উপস্থিতি। তুমি হয়তো সারাদিন ওকে নিয়ে ভাবোনি, তুমি হয়তো ওর কথা মনে করোনি, কিন্তু তারপরেও রাতের বেলা যখন তুমি ঘুমাতে গেলে, শোয়ার পরে তার অদ্ভুত কিছু স্বপ্ন দেখলে, যে সে তোমার হাত ধরে রয়েছে, সে তোমাকে কিছু বোঝাতে চাইছে, কিছু বলতে চাইছে, কিন্তু তুমি হয়তো পরিষ্কার সেটা শুনতেও পাওনি। বারবার যদি এই রকমভাবে অদ্ভুত স্বপ্নে তার উপস্থিতি আসে তার চিন্তা ছাড়াই, তাহলে ধরে নাও বন্ধু, আমাদের স্বপ্ন হচ্ছে অবচেতন মনের প্রবেশ দ্বার বলতে পারো, ঠিক আছে? তো তার সে অবচেতন মন থেকে এতটাই তীব্র এনার্জি বার করছে, যার জন্য তুমি স্বপ্নে সেই মানুষটাকে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছ। তো ধরে নিও যদি এমনটা হয়, তাহলে সে হয়তো 3D ওয়ার্ল্ডে তোমরা ডিসকানেক্ট, তোমরা কেউ কারোর সাথে কথা বলতে পারো না, কিন্তু 5D ওয়ার্ল্ডে তোমরা নিজেরা সোল কানেক্টেড, তোমাদের আত্মা এখনও এনার্জি কর্ড দিয়ে কিন্তু বন্ধু কানেক্ট রয়েছে বলেই এই জায়গাগুলো কিন্তু আছে। এরপরে
বন্ধু এরপরে হচ্ছে ওর পছন্দের জিনিস বা সংখ্যার পুনরাবৃত্তি। বারবার তুমি না চাইতো, তুমি চাইছো না সেই মানুষটার কোনো কিছু তোমার সামনে আসুক, তুমি চাইছো না সেই মানুষটার নাম দেখতে, তুমি চাইছো না তার ছবি, তার রিলেটেড কোনো কিছু, কিন্তু এত কিছুর পরেও বারবার তার নাম, তার কোনো পছন্দের জিনিস, হয়তো তার পছন্দের কোনো গান হঠাৎ করে বেজে উঠলো, তুমি কোথা দিয়ে যাচ্ছ তুমি শুনতে পাচ্ছ, কিন্তু ওই গান শোনার পর তার কথা তোমার মনে পড়লো, তার সে যেখানে থাকে সেই জায়গার নাম কোনো না কোনো কারোর কাছ থেকে তুমি শুনতে পাচ্ছ এবং তোমার মনে পড়লো তার কথা, তার নামটা বারবার শুনতে পাচ্ছ কিংবা বারবার দেখতে পাচ্ছ, কিংবা বারবার অ্যাঞ্জেল নাম্বার 111, 777 এরকম বিভিন্ন রকমের যদি এই সংখ্যা বা যদি ওর পছন্দের জিনিসের পুনরাবৃত্তি হয়, তাহলে বন্ধু ধরে নিও যে সেই মানুষটার অবচেতন মন কিন্তু এখনো প্রতিনিয়ত তোমাকে আঁকড়ে ধরে রেখেছে, প্রতিনিয়ত কিন্তু সে তোমার কথা ভাবছে বলেই তোমার সাথে এমনটা ঘটছে। এরপরে যেটা 4 নম্বর এবং ভেরি ইম্পর্টেন্ট শেষ সংকেত, তুমি নতুন সম্পর্কেও তীব্রভাবে অভাব বোধ করছো। কেমন? ধরো বহুদিন হয়ে গেছে তোমাদের কথা হয় না, তুমি হয়তো তারপরে কোনো কারোর সাথে রিলেশনে গেছো, কিন্তু তারপরেও তুমি তার অভাব বোধ করছো, তার নেওয়া যত্ন, তার নেওয়া কেয়ার, তার কথাগুলো তোমার সেই নতুন সম্পর্কে থেকেও তুমি কিছুতেই তাকে ভুলতে পারছো না। তুমি হয়তো নতুন সম্পর্কে রয়েছো, সেখানে খুঁজছো তাকে, তার ব্যবহারগুলো খুঁজছো, তার যত্নগুলো খুঁজছো। মানে যদি এমনটা হয় যে নতুন কোনো সম্পর্কে জড়ানোর পরেও আমাদের মনে তার অভাব বোধ হয়, তাহলে 100% বন্ধু ধরে নাও সেই মানুষটা কিন্তু এখনো অবচেতন মনে তোমাকে নিয়ে ভাবে, তার অবচেতন সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকে নিয়ে আঁকড়ে ধরে রেখেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই লক্ষণগুলোর মধ্যে তোমার সাথে কোনটা মিলল অবশ্যই জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।